আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে এই বাংলা ওয়েডিং অ্যালবাম কভারটা ফটোশপে খুব সহজ পদ্ধতি তৈরি করতে হয়। এটা তৈরি করা খুবই ইজি। আজকে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো এটা কিভাবে তৈরি করতে হয়। আপনি যদি একজন ফটোশপে নতুন হয়ে থাকেন তাহলে এই ডিজাইনটা ক্রিয়েট করতে পারবেন। জাস্ট প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, প্রত্যেকটা স্টেপ দেখাবো যে কীভাবে এই ডিজাইনটা আমরা ক্রিয়েট করেছি, কোথা থেকে আমরা এলিমেন্টস ডাউনলোড করেছি এবং সেগুলোকে কীভাবে ইউজ করেছি এই ডিজাইনটা ক্রিয়েট করতে। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। আমি আপনাদেরকে বলবো অবশ্যই প্র্যাকটিস করুন, দেখে দেখে প্র্যাকটিস করুন। আশা করি আপনারা আমার থেকেও ভালো ডিজাইন করতে পারবেন ভবিষ্যতে, এবং এই ডিজাইনগুলো করে কিন্তু আপনারা ইনকামও করতে পারবেন। আমি সেই প্রসেসও বলে দেবো। তবে এই চ্যানেলটা একটু গ্রো হোক, এই চ্যানেলটা একটু বাড়ুক, তারপর আমি সেই সব বিষয়ে আলোচনা করবো যে এই সব ডিজাইনগুলো আপনি ক্রিয়েট করে কীভাবে সেগুলোকে বিক্রি করতে পারবেন, সেই সব বিষয়েও কিন্তু আলোচনা করবো আমরা। তো অবশ্যই আমাকে সাপোর্ট করুন, এই ভিডিওটা দেখুন এবং আপনারা নতুনভাবে ক্রিয়েট করুন। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করে যাক। লেটস জাম্প ইনটু দ্য ফটোশপ। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। তো তার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ, এবং এখান থেকে আমরা যে ডকুমেন্ট সাইজটা নেব সেটা হচ্ছে এটা ইঞ্চিতে থাকবে। প্রথমত এটা ইঞ্চিতে থাকবে এবং উইথ হবে 18 এবং হাইট হবে 12 এবং রেজুলেশন 300 থাকবে। এরকম সেটিংসে রেখে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ওকে, এখন আমরা একটা সলিড কালারের লেয়ার নেব। তার জন্য আমরা এইখানে যাব, এইখানে গিয়ে সলিড কালার, এবং এইখান থেকে আমরা কালার কোডটা রাখবো 300/808, ঠিক আছে, 300808, অ্যান্ড দেন ওকেতে পেস্ট করবো। মানে এরকম ধরনের একটা রেড কালার নিলাম, ওকেতে পেস্ট করলাম। ওকে, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড টেক্সচার এর মধ্যে অ্যাপ্লাই করব। তো ব্যাকগ্রাউন্ড টেক্সচারটাকে ইম্পোর্ট করে নিই। ওকে, সো এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড টেক্সচার। এটাকে জাস্ট আমরা ইম্পোর্ট করলাম এইখানে। ওকে, দেন এটাকে রোটেট করে নিই, রাইট ক্লিক করে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ এটাতে ক্লিক করলাম, এবং কিবোর্ডে শিফট অল্ট ধরে এইভাবে আমি একটু এটাকে সেট করে নিই, ঠিক আছে। ওকে, দেন এন্টারে প্রেস করি। সো এটা এখন অতটা ভালো লাগছে না, বাট আমরা যখনই ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে সফট লাইট করব তখন আরও একটু অন্যরকম দেখতে লাগবে, এবং অপাসিটি আমি কমিয়ে দেবো। জাস্ট এরকম একটা পজিশনের এরকম একটা অপাসিটিতে আমরা রাখলাম, লাইক দিস। দ্যাট ইজ দ্য বিফোর আফটার। চাইলে আর একটু কমাতে পারি, আপনারা আমাদের টেস্ট অনুযায়ী রাখবেন, ঠিক আছে। সো আমি এটা আপাতত রাখছি, ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা অপাসিটিটা বাড়িয়ে নেব। ওকে, নেক্সট আমরা কতগুলো ব্রাশ ইম্পোর্ট করবো আমাদের ফটোশপে, যেই ব্রাশগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন, ঠিক আছে। সো ব্রাশটা ইম্পোর্ট করার জন্য আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নেবো এইখানে, এবং এইখানে যাব, এইখানে গিয়ে সেটিংসের আইকনে ক্লিক করব এবং ইম্পোর্ট ব্রাশেস। এরপর যেখানে আপনারা আপনাদের ব্রাশ রেখেছেন, আমি যেমন ডেস্কটপে রেখেছি, এর মধ্যে রেখেছি, এবং ব্রাশ ফোল্ডারের মধ্যে আমার এতগুলো ব্রাশ আছে। আমি সব ব্রাশগুলোকে ইম্পোর্ট করব, এবং এই ব্রাশগুলো আপনি কোথা থেকে পাবেন সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করে দেবো, ঠিক আছে। ওই নিয়ে চাপ নেওয়ার নেই, একদম ফ্রিতে এই ব্রাশগুলো আপনি পেয়ে যাবেন। কোথা থেকে পাবেন সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো, ভিডিওটা আগে ভালো করে দেখুন। ওকে, দেন আমরা এই ফোল্ডারগুলো থেকে এক একটা ব্রাশ এখানে ডবল ক্লিক করে ইম্পোর্ট করে নেব। পরেরটা ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট ব্রাশ, এবং আমরা আমাদের ফোল্ডারে চলে যাই। ওকে, নেক্সট আরেকটা ব্রাশ ইম্পোর্ট করি। তো আমাদের এই এখন 3টে ফোল্ডার খুব কাজে লাগবে, ঠিক আছে। তো প্রথমে যেই ফোল্ডারটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের এই ফ্লাওয়ার ব্রাশটা। তো এইখানে এই ফোল্ডারটা ওপেন করব, এবং এইখানে দেখতে পাচ্ছেন এইরকম ধরনের ব্রাশ আছে। তো আমি এখান থেকে কোন ব্রাশটাই অ্যাপ্লাই করি, লাইক এই 2 নম্বর ব্রাশটাই আমি অ্যাপ্লাই করি। তো 2 নম্বর ব্রাশটাকে সিলেক্ট করলাম, এবং আমরা একটা নতুন লেয়ার নেব। এখানে এসে একটা নতুন লেয়ার নিলাম, এবং আমরা জাস্ট এরকম একটা কালার রাখবো, এরকম রেড কালার। এই কালারটার আপনারা কোডটা দেখতে পাচ্ছেন FF4203, ঠিক আছে। দেন ওকেতে বেস করবো, এরকম ধরনের রেড কালার রেখে জাস্ট একবার ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার আগে অবশ্যই খেয়াল রাখবেন এখানে ব্লেন্ডিং মোড নর্মাল থাকবে, অপাসিটি ফ্লো 100% থাকবে। ওকে, দেন একবার ক্লিক করব, দ্যাটস ইট। ক্লিক করলাম। এরপর আমরা আবার মুভ টুলটাকে সিলেক্ট করে নেবো, Ctrl+T ধরে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো, শিফট অল্ট ধরে একটু বড় করে নিই, এবং ঠিকঠাক এরকম মিডিল বরাবর একটা পজিশনে রাখি, ঠিক আছে। এরকম একটা পজিশনে রাখলেই হবে, অ্যান্ড এন্টার। এরপর আমাদের কাজ হবে এইখানে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব, একদম ক্লিক করে চেপে ধরবো, এবং এলিপ্স টুলটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। এলিপ্স টুলটাকে সিলেক্ট করলাম, এবং এখানে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন শেপ সিলেক্ট করা থাকে, এটা শেপে সিলেক্ট করা থাকবে। ফিলটা যেন অন থাকে। আমি ফিলের কালারটা এরকম একটু এরকম টাইপের রাখবো, গ্রে কালার, যাতে বুঝতে সুবিধা হয়, অ্যান্ড ওকেতে প্রেস করবো, ঠিক আছে। দেন এখানে স্টোকটা অফ থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনি চাইলে অনও করে রাখতে পারেন। আমি অফ রাখছি আপাতত, কারণ পরে আমরা এটা অন্য জায়গা থেকে স্টোকটা অ্যাপ্লাই করবো। দেন কিবোর্ডে শিফট ধরে এইভাবে ড্র করব, ঠিক আছে, এইভাবে টানবো, অ্যান্ড এরকম একটা সার্কেল তৈরি হবে, এবং এই সার্কেলটাকে এইভাবে আমরা এরকম একটা পজিশানে রাখবো, ঠিক আছে। সার্কেলটাকে চাইলে আর একটু ছোটো করে নিতে পারি, Ctrl+T ধরে আমরা এইভাবে আর একটু ছোটো করে নিতে পারি, ঠিক আছে। এটা আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। আমি এইরকম একটা রাখছি এরকমভাবে, অ্যান্ড দেন এটাকে ক্লোজ করে দিই। ওকে, দেন এই দুটো মিডিল বরাবর রাখার জন্য, মানে এই দুটো লেয়ারকে সিলেক্ট করব, ঠিক আছে। কিবোর্ডে শিফট ধরে এই দুটো লেয়ারকে সিলেক্ট করলাম, এবং একদম পুরোপুরি মিডিল করার জন্য এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। অলরেডি মিডিল হয়ে আছে, চাপ নেই, ঠিক আছে। তো ওর জন্য কিছু হলো না। ওকে, দেন Ctrl+T ধরে এটাকে একটু বড় করে নিই, দুটোকে একসাথে
এবং এই বরাবর একটা রাখলাম। ওকে, তো এটা এখন রইল। এরপর আমাদের কাজ হবে এইখানে টেক্সট লেখা, ঠিক আছে। আমি একের পর এক বিল্ড করে করে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, ঠিক আছে। এইখানে আমরা টেক্সট লিখবো, তার আগে আমরা এইখানে বর্ডার একটা দিয়ে দিই, এই উপরে একটা বর্ডার, নিচে একটা বর্ডার, সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তাহলে। আর অবশ্যই আপনারা এই ফোল্ডার মানে এইগুলোর নাম লিখে দেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে আলপনা হিসেবে নাম দিচ্ছি, আলপনা, যাতে বুঝতে সুবিধা হয়, এবং এটা এলিপস হিসেবেই থাক। এই আলপনাটাকে আমরা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, কারণ যদি এই ডিজাইনটা আমরা ছোটো বড়ো করি, মানে রেজুলেশন ছোটো বড়ো করি, তাহলে এই আলপনাটা ফাটবে না, ঠিক আছে। সেই কারণে এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নিলাম। ওকে, দেন আমরা এখানে বর্ডার দেবো, ঠিক আছে, উপরে একটা নিচে একটা বর্ডার দেবো। তার জন্য আমরা আরও একটা লেয়ার নিয়ে নেবো, এখানে গিয়ে নিউ লেয়ার, এবং আমরা এই লেয়ারটার নাম দিচ্ছি বর্ডার, BORDER, ঠিক আছে। ওকে, দেন আমরা আমাদের ব্রাশ ফোল্ডারে আবার চলে যাব, কিবোর্ডের B প্রেস করবো, তাহলেই ব্রাশ টুল সিলেক্ট হবে, এবং এইখান থেকে আমরা এরপর এই যে বর্ডার ব্রাশ, এটাকে ওপেন করব এবং দেখি কি কি ব্রাশ আছে। তো আমার এই ক্ষেত্রে আমি এই ব্রাশটা ইউজ করব, 4 নম্বর বর্ডার ব্রাশটা। এটাকে আমি সিলেক্ট করলাম, এবং এইটাকে চাইলে আমরা কিবোর্ডের ব্যাকেট কি প্রেস করে এইভাবে বাড়াতে পারি। তো আমি এরকম একটা ভাবে বাড়ালাম, এবং এইখানে ক্লিক, এই রেড কালার সিলেক্ট থাকা অবস্থায় এখানে ব্লেন্ডিং মোড নর্মাল থাকবে, অপাসিটি ফ্লো 100% থাকবে, এবং এইখানে একটা ক্লিক। ওকে, দেন এই জায়গাটা পূরণ করার জন্য সিম্পল ব্যাপার, Ctrl J প্রেস করবো, তাহলে আর একটা ডুপ্লিকেট তৈরি যাবে, এবং Ctrl T ধরে এটাকে এবার আবার অ্যাডজাস্ট করে দেবো। দ্যাটস ইট। একটু এগিয়ে দিই, রাইট লেফট অ্যারো কি প্রেস করে, সরি, আগে লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে ভালো করে। হ্যাঁ, ঠিক আছে, এরপরে করছে। ওকে, দেন এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। দেন কন্ট্রোল ধরে সিলেক্ট করে একটু অ্যাডজাস্ট করে দিই, তাহলে এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, সুন্দর, ঠিক আছে। এরপর এই দুটোকে মার্জ করে নেবো, এই দুটো লেয়ারকে মার্জ করে নেবো। তো কিবোর্ডের Ctrl E প্রেস করবো, তাহলেই মার্জ হয়ে গেল। এবং এইটাকে আবার ডুপ্লিকেট করবো, কিবোর্ডের Ctrl J প্রেস করবো, তাহলেই ডুপ্লিকেট হয়ে গেল। এবং কিবোর্ডের Ctrl T প্রেস করে এটার উপর রাইট ক্লিক করে, ঠিক আছে, ফ্লিপ ভার্টিক্যাল, অ্যান্ড তাহলেই এটাকে শিফট ধরে এরপর উপরে তুলে দেবো। তাহলে এই দু সাইডে দুটো ডুপ্লিকেট হয়ে গেল আর কি, খুব সুন্দর দেখতে লাগছে। এখন আমরা চাইলে এটাকে আরেকটু নামিয়ে দিতে পারি। ওকে, হ্যাঁ, সুন্দর লাগছে। হ্যাঁ, ঠিক আছে। এরপর একটা খুব সুন্দর লাগছে। এরপর চাইলে আমরা এই দুটোর অপাসিটি কমিয়েও দিতে পারি, মানে এই দুটো বর্ডারের অপাসিটি আমরা সিলেক্ট করে এইভাবে কমিয়ে দিতে পারি, ঠিক আছে। সো আমি এইরকম একটা রাখলাম, ঠিক আছে, 61% রাখলাম অপাসিটিটা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ওকে, দেন আমরা যেটা করব, এখন আমরা লেখাটা এখানে লিখব, ঠিক আছে। তো লেখাটা লেখার জন্য আমি এই ওয়েবসাইটটা ইউজ করি, ঠিক আছে, easybengali.typing.com। আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন, পেয়ে যাবেন। তো এখানে কি হয়, এটা ইন্টারনেট থাকা অবস্থায় করতে হবে, মানে আমি যদি এখানে ইংলিশে লিখি কিছু, সেটা বাংলায় হয়ে যাবে। যেমন আমি লিখছি বিয়ের গল্প, ধরুন BIYER, দেখুন বিয়ের হয়ে গেল, গল্প GOLP, দেখুন গল্প হয়ে গেল। এরপর স্পেলিং যদি ভুল হয় তখন এমনি করে ব্যাকস্পেস প্রেস করবেন, আরেকবার প্রেস করবেন, তাহলে দেখুন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। যেটা ঠিক হবে সেটাতে ঠিক করে দেবেন, তাহলে ওটা হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। এবার আমি এখানে আগে থেকে লিখে রেখেছি শুভ বিবাহ। তো প্রথমে আমরা শুভটাকে কাট করব, মানে কপি করব, Ctrl C, এবং আমরা আমাদের ফটোশপে চলে যাব, এবং এখানে টেক্সট টুল সিলেক্ট করব, এইখানে ক্লিক এবং Ctrl V, ঠিক আছে। দেন মুভ টুলে সিলেক্ট করব, আরও একবার আমরা লেখাটাকে কপি করব, বিবাহ লেখাটাকে, Ctrl C, অ্যান্ড এইখানে এসে টেক্সট টুল সিলেক্ট করে Ctrl V। তাহলে কী হলো, দুটো লেয়ার তৈরি হয়ে গেল, একটা শুভ আর একটা বিবাহর লেয়ার, ঠিক আছে। এরপর এই দুটো লেয়ারকে আমরা শিফট ধরে সিলেক্ট করে Ctrl T ধরে শিফট ধরে এইভাবে বড় করে নিতে পারি। দ্যাটস ইট, খুব সুন্দর। এখানে আমি যেই ফন্টটা ইউজ করছি, এই ফন্টটার নাম হচ্ছে হাসান ইচ্ছেগুড়ি, ঠিক আছে। আমি দুটো লেয়ারকে যদি সিলেক্ট করে এখানে আমরা ক্যারেক্টারে যাই, এখানে দেখুন লি হাসান ইচ্ছেগুড়ি, এই ফন্টটা আমরা ডাউনলোড করেছি এইখান থেকে, ঠিক আছে। আমি দেখিয়ে দিই, হাসান ইচ্ছেগুড়ি লিপিঘর থেকে আমরা ডাউনলোড করেছি। আমি ডেসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো কিছু প্রয়োজন নেই, ঠিক আছে। ওকে, দেন আমরা এটাকে একটু এইভাবেই রাখবো, লাইক দিস। হ্যাঁ, এইভাবেই রাখছি আমি, শুভ বিবাহ এইভাবেই রাখলাম, এবং এটাকে এইরকম একটা পজিশনে রাখি, Ctrl T ধরে একটু অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, এই বরাবর রাখি। পরবর্তীকালে আমরা চাইলে অন্যভাবে এটাকে করতে পারি, সরাতেও পারি, ঠিক আছে। তো আমি এরকমভাবে রাখলাম। এরপর যেটা করব, আমরা এটাকে একটা গ্রুপ করব, কিবোর্ডের Ctrl G প্রেস করবো, এই লেয়ার দুটো সিলেক্ট থাকা অবস্থায়, ঠিক আছে, Ctrl G করলাম, এবং এখানে নাম দিচ্ছি টেক্সট, TEXT, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য এগুলো কিন্তু খুব প্রয়োজন, ঠিক আছে। এরপর আমরা এই লেখাটার মধ্যে একটা সুন্দর জিনিস করব, যেটা মানে পুরো লেখাটার এটাই চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এখানে একটা টেক্সচার অ্যাড করবো আমরা। তো টেক্সচারটা আমরা কোনখানে যাব, আমরা আমাদের ফোল্ডারে নিয়ে রেখেছি, এই যে এই টেক্সচারটা আমরা ইউজ করব। এটাকে টেনে এনে আমরা ফটোশপের মধ্যে ফেলে দেবো, এবং ঠিক এরকমভাবে রাখলাম, এন্টার প্রেস করব, এবং এই লেয়ারটায় রাইট ক্লিক করে
ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মানে ঠিক এইটার উপরে রাখতে হবে, কিন্তু এই যে টেক্সটের গ্রুপটা আমরা করলাম ঠিক এটার উপরে এইটাকে রাখতে হবে। দেন রাইট ক্লিক করে এই লেয়ারটার উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে এটার মধ্যে এটা ইম্পোর্ট হয়ে যাবে। এরপর দেখুন Ctrl+T ধরেই আমরা যদি Ctrl+T ধরি তাহলে এরকমভাবে আমরা কিন্তু সরাতেও পারবো এবং লেখাটার মধ্যে অন্য একটা লুক দিতে পারবো, ঠিক আছে। এটাকে আমরা রোটেটও করতে পারবো, ঠিক আছে, মানে লেখাটার মধ্যে একটা অন্য ধরনের লুক আমরা কিন্তু দিতে পারবো। তো যেটা আগে ছিল, আগে কিন্তু এরকম ছিল এবং এরকম একটা লুক দিলাম, একটা আলাদা অন্যরকম টেক্সচার এসছে না, এটা আমার খুব ভালো লাগছে। দেন আমরা এই গ্রুপটা সিলেক্ট করবো এবং এইখানে আমরা মাউসটাকে রেখে ডবল ক্লিক করবো, ঠিক আছে। দেন আমরা এইখানে একটু ড্রপ শ্যাডো অ্যাড করবো, লাইক এরকম শক্ত ড্রপ শ্যাডো অ্যাড করবো, ঠিক আছে। এরকম সেটিংস আমরা চাইলে রেখে দিতে পারেন। আমি এখানে অপাসিটি 48% রাখছি এবং এইখানে সাইজ একদম 0 থাকবে, স্প্রেড 0 থাকবে, ডিস্ট্যান্স আমরা 25 রাখবো, ঠিক আছে। এইটা আমরা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আমরা ওকেতে পেস্ট করবো। আমরা চাইলে এখানে বিফিল অ্যান্ড এমবসে রেখে দিতে পারি, ঠিক আছে, এখানে ক্লিক করে, বাট আমার অতটা এটা ভালো লাগছে না, ঠিক আছে। আমি জাস্ট এরকম সিম্পলি রাখবো, আপনারা চাইলে রাখতে পারেন, ঠিক আছে। তো এরকম রেখে আমি ওকেতে পেস্ট করবো। ওকে, খুব সুন্দর। এরপর আমরা আবার একটা নতুন লেয়ার নেব। তো আমি উপরের লেয়ারটাকে সিলেক্ট করি, দিয়ে নতুন লেয়ার নিই, তাহলে এটার উপরে হবে লেয়ারটা। তো এখানে গিয়ে আবার নতুন লেয়ার নিলাম। ওকে, দেন আমাদের কাজ হবে আবার ব্রাশ টুল সিলেক্ট করা, কিবোর্ডের বি প্রেস করব এবং আমরা আমাদের এইখানে ফোল্ডারে চলে যাই এবং এইখানে এখন যেই ব্রাশটা কাজে লাগবে সেটা হচ্ছে ডিভাইডার। এই যে এই ফোল্ডারটা ডিভাইডার ব্রাশ, এখানে ওপেন করব এবং এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিভাইডার কিন্তু পেয়ে যাব, এরকম সুন্দর। ওকে, সো আমি দেখি কোনটা আমার ভালো লাগছে, ঠিক আছে। সো আমি এইটাই নিই, হ্যাঁ এটা খুব সুন্দর, কিন্তু এটাকে আমি নিলাম এবং এটাকে আমি ছোটো করে নেবো, কিবোর্ডের ব্র্যাকেট কি প্রেস করে এইভাবে, ঠিক আছে, ছোটো করে নিলাম। অ্যান্ড এইখানে আমরা এখান থেকে একটা কালার চুজ করে নিই, ঠিক আছে। তো কিবোর্ডের আই প্রেস করবো এবং এখান থেকে একটা কালার চুজ করে নিই, খুব ইয়েলো নয়, হ্যাঁ এরকম টাইপের কালারটা চুজ করলাম এবং আবার ব্রাশ টুল বি প্রেস করবো এবং এখানে একটা ক্লিক, ঠিক আছে, খুব সুন্দর, হ্যাঁ দারুণ লাগছে, দারুণ। এবং মুভ টুলটা সিলেক্ট করে Ctrl+T ধরে আমরা এটাকে চাইলে আর একটু ছোটো করে নিতে পারি এবং এরকমভাবে রাখতে পারি, হ্যাঁ ঠিক আছে। ওকে, এরপর আমরা নিচে পাত্রপাত্রীর নাম লিখে দিতে পারি, যেমন এখানে এই যে পাত্রপাত্রীর নাম, এটাকে আমরা কপি করব Ctrl+C এবং এখানে টেক্সট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে Ctrl+V এবং একই ফন্ট একদম রাখবেন না, ঠিক আছে, এই দুটো সেম ফন্ট একদম রাখবেন না। একটা ডিজাইনে দুটো স্টাইলের ফন্ট ইউজ করবেন, একটা যেটা দেখতে খুব স্টাইলিশ হবে, যেমন এই শুভ বিবাহ লেখাটা, আর একটা একদম নর্মালভাবে থাকবে। পাত্রপাত্রীর নামটা আমরা সেভাবেই রাখবো। তো পাত্রপাত্রীর লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায়, টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্যারেক্টারে যাব এবং এইখানে সার্চ করব বালুদা, ঠিক আছে, এই ফন্টটা আমার খুব ফেভারিট ফন্ট এবং এই যে বালুদা টু রেগুলার এই ফন্টটাকে আমরা চুজ করলাম, ঠিক আছে, এবং Ctrl+T ধরে এই দুটোকে মানে এইটাকে সিলেক্ট করে আমরা একটু ছোট করে নিই। আচ্ছা, এই ফন্টটার কালারটা আমরা কিন্তু একটু সফট রাখতে পারি, লাইক দিস, হ্যাঁ এরকম একটু সফট রাখতে পারি, তাহলে খুব ভালো লাগবে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। আমরা চাইলে আরও একটু লাইট করতে পারি, ঠিক আছে, কারণ একটু লাইট করলে বেশি ভালো লাগবে। ওকে, নেক্সট আমরা এখানে ছোট্ট করে ডেটটা দিয়ে দিই, আবার টেক্সট টুলটা সিলেক্ট করবো এবং এখানে একটা ক্লিক এবং এটা সাইজটা একটু ছোট করে নিই। ওকে, দেন Ctrl+V। ওকে, সো সুন্দর লাগছে। এরপর আমরা এই সব টেক্সটগুলোকে নিয়ে একটা গ্রুপ করে নিই। এখান থেকে শিফট ধরে সিলেক্ট করবো, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরবো এবং এই গ্রুপ পর্যন্ত শিফট ধরে সিলেক্ট করে নেবো, দিয়ে Ctrl+G এবং এইখানে নাম দিচ্ছি আমরা মেন টেক্সট, ঠিক আছে, মানে এর ভিতরে সব টেক্সটগুলো আছে, তো এটার আমরা নাম দিলাম মেন টেক্সট এবং মেন টেক্সটটাকে ধরে এইভাবে আমরা আর একটু বড়ও করে নিতে পারি এবং এইরকম একটা পজিশনে রাখতে পারি, ঠিক আছে। ওকে, খুব সুন্দর। নেক্সট আমরা এই যে আলপনা এবং এই যে সার্কেলটা তৈরি করেছিলাম এই দুটোকে আমরা এক কাছে নিয়ে যাই, এই লেয়ারের কাছে নিয়ে যাই এবং এই দুটো লেয়ারকে সিলেক্ট করে শিফট ধরে সিলেক্ট করব এবং Ctrl+T ধরে এইভাবে এই দুটো লেয়ারকে একসাথে একটু বড় করে নেব, হ্যাঁ, এবং এইবার আবার একটু রাখবো, ঠিক আছে, খুব সুন্দর লাগছে এরপর, কারণ বড় হলে দেখতে ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, সো এরকমভাবে আমরা অ্যাডজাস্ট করে রাখলাম। এরপর আমরা এই সার্কেলটার মধ্যে কিন্তু ফটো ইম্পোর্ট করব। তো এই সার্কেলটাকে সিলেক্ট করব। তো আপনাদের যদি সিলেক্ট না হয়, ধরুন এইখানে সিলেক্ট করছি আমি, সঙ্গে সঙ্গে এই আমাদের টেক্সচারটা সিলেক্ট হয়ে গেল, তারপর এইখানে সিলেক্ট করছি আমি লেখাটা সিলেক্ট হয়ে গেল। তো এই জিনিসটা যদি না হয় তাহলে দেখবেন এখানে অটো সিলেক্টটা অফ করা আছে, এই যেখানে অটো সিলেক্টটা এটা অফ করা থাকে, তো এটাকে অন করে নেবেন। নিয়ে তারপর ধরুন আমি এখানে সিলেক্ট করবো, এখানে ক্লিক করবো, সঙ্গে সঙ্গে এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, দেখুন, ঠিক আছে। সো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে সিলেক্ট করলাম, দিয়ে আমরা আমাদের ফটোর ফোল্ডারে চলে যাব। ওকে, সো এখান থেকে এই ফটোটা, এই কাপল ফটোটা আমরা টেনে আনবো এবং এই ফটোশপের মধ্যে এখানে ফেলবো, দিয়ে এটাকে একটা এই পজিশনে রাখলাম, এন্টার। আমরা রাইট ক্লিক করে এই ফটোর উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক,
তাহলেই এটা এই সার্কেলটার মধ্যে ঢুকে যাবে। দেন এই ফটো লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের Ctrl+T এবং Shift Alt ধরে এইভাবে আমরা একটু অ্যাডজাস্টও করে নিতে পারি, ঠিক আছে। এরকমভাবে রাখলাম এবং এই ফটোটা তুলেছে অনেককে অসংখ্য ধন্যবাদ এই ফটোটাকে আমাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে। সো এরকমভাবে আমরা রাখলাম, এন্টার। এবং এখন আমরা এই সার্কেলটার চারপাশে একটা স্ট্রোক দেবো। তো এই যে এই সার্কেলের লেয়ারটা সিলেক্ট করব, এই লেয়ারটা সিলেক্ট করে এখানে ডবল ক্লিক করব, এইখানটায় ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলেই লেয়ার স্টাইল ওপেন হবে এবং এইখান থেকে আমরা অনেক কিছু করব, সেটা দেখতে থাকুন। যেমন আমরা স্ট্রোক অ্যাড করব, তো স্ট্রোকে এখানে ক্লিক করব এবং স্ট্রোকটাতে আরেকবার ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন কালার করা আছে, তো এই কালারটাকে আমরা গ্রেডিয়ান্ট করব, ঠিক আছে। গ্রেডিয়ান্ট করলাম এবং এইখানে ক্লিক করে আমরা এই যে কালো অংশটা এখানে ডবল ক্লিক করব। এখানে ডবল ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার চুজ করে নিই, লাইক এখান থেকে এরকম টাইপের একটা কালার চুজ করলাম, ওকে। এবং এই সাদা অংশের কালারটা আমরা এরই রিলেটেড কিছু কালার দিলাম, লাইক একটু হালকা ইয়েলোর দিকে দিলাম বা এরকম কিছু দিলাম, হ্যাঁ। এরপর ঠিক আছে, দেন ওকেতে বেস করব, ঠিক আছে। দেন আরও একবার ওকেতে বেস করব। আমরা চাইলে এইখানে পজিশনটা দেখছেন ইনসাইডে আছে, এটাকে আউটসাইডেও করতে পারি, বাট ইনসাইডটাই বেটার লাগছে। এবং সাইজটা চাইলে আর একটু বাড়াতে পারি, কমাতে পারি, সেটা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করছে। আমি এরকমই রাখবো, ঠিক আছে, লাইক হ্যাঁ 21-এ রাখছি। অ্যান্ড নেক্সট আমরা এখানে ইনার গ্লোতে ক্লিক করব, ঠিক আছে। এই যে ইনার গ্লো এখানে ক্লিক করব, ওকে। দেন ইনার গ্লোতে যাব এবং এখান থেকে চাইলে আমরা অপাসিটিটা বাড়াতে পারি এবং সাইজটাও বাড়াতে পারি, দেখতে পাচ্ছেন। তাহলে একটু অন্যরকম লুক এসছে, ঠিক আছে। এটা আমরা করতে পারি, ঠিক আছে। দেন জাস্ট ওকেতে বেস করব, তাহলেই কিন্তু আমাদের ফ্রন্ট পেজ কমপ্লিট, ঠিক আছে। এটার আমরা নাম দেব ফ্রন্ট। ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এবং এখানে আমরা সেভ করব ফ্রন্ট পেজ, ঠিক আছে। এরপর আমরা ব্যাক পেজটা করব। ব্যাক পেজটা করা খুবই সহজ, ঠিক আছে। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, খুবই সহজ, দেখুন। আচ্ছা, তার আগে একটা জিনিস এখানে করা যেতে পারে, সেটা হচ্ছে এখানে আমি গোলাপ ফুলের পাপড়ি কিছু অ্যাড করতে পারি, যেটা ডিজাইনটাকে একটু অন্যরকম লুক দেবে। তো আমি জাস্ট অ্যাড করছি, আপনারা দেখুন আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে, তারপর রাখবো নাহলে রাখবো না, ঠিক আছে। আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই গোলাপ ফুলের পাপড়িগুলো আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি। আমি এখানে ইম্পোর্ট করলাম এবং এটাকে একটু শিফট অল ধরে বড় করে নিই অ্যান্ড দেন এন্টার। অবশ্যই এটা সব জায়গাগুলোতে ভালো লাগছে না, তো আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যাড মাস্কে ক্লিক করব, অ্যাড মাস্ক করব। দেন আমরা কিবোর্ডের বি প্রেস করব এবং এখানে অবশ্যই খেয়াল রাখবেন ব্রাশটা যেন জেনারেলে গিয়ে সফট রাউন্ড ব্রাশ হয়, ঠিক আছে। সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করলাম, এখানে ব্লেন্ডিং মোড নর্মাল থাকবে, অপাসিটি পুরো 100% থাকবে। এবং এই যে এই মাস্কের এই অংশটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইখানে ব্ল্যাক কালার চুজ করবো, একদম পুরোপুরি ব্ল্যাক কালার। এবং যেই জায়গাগুলোতে দরকার নেই সেই জায়গাগুলো থেকে মুছে দেবো, লাইক এই জায়গাগুলো, ঠিক আছে। তারপর এই জায়গাটা, তারপর এই যে বর্ডারটাকে ক্ষতি করছে, তারপর এই জায়গাগুলো, ঠিক আছে। এই জায়গাটা, ঠিক আছে। এখান থেকে আমরা মুছে দেবো, ঠিক আছে। তো প্রায় সবই মোছা হয়ে গেল। তো আমার মতে বলে একটু হালকা রাখা ভালো, ঠিক আছে, কারণ তাহলে ডিজাইনটা একটু ভালো লাগবে। বাট নাও রাখতে পারেন, ঠিক আছে, এমনিতেও খুব সুন্দর লাগছিল, ঠিক আছে। সো হেয়ার ইজ দ্য বিফোর আফটার, সবই তো মুছে দিলাম, ঠিক আছে। যাই হোক, এইটুকু একটু ব্লারি থাকলে এইটুকু জায়গা হয়তো ভালো লাগছে দেখতে, ওকে, ঠিক আছে। এইটুকু রাখলাম এবং Ctrl+S মেরে দিলাম, ঠিক আছে। এরপর আমরা দেখাচ্ছি যে কিভাবে কিন্তু একটা ব্যাক পেজ তৈরি করতে হয়, খুব সহজ পদ্ধতিতে ব্যাক পেজটা কীভাবে তৈরি করবেন, ঠিক আছে। ওকে, সো এরপর আমরা দেখে নেব কীভাবে ব্যাক পেজটাকে ডিজাইন করতে হয়। তো আমরা এটা ফন্ট পেজ ডিজাইন করেছি, এটাকে আমরা সেভ করে রেখেছি। তো এটা এখন সেভ আছে, আমি একবার Ctrl+S মেরে দিই এবং নেক্সট আমরা এই পেজটাকেই একটা অন্য নামে সেভ করব, ঠিক আছে। তো ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এবং এইখানে এটার নামটা শুধু চেঞ্জ করে দিচ্ছি ব্যাক পেজ, BACK ব্যাক পেজ, অ্যান্ড সেভে ক্লিক করব, ঠিক আছে। অ্যান্ড ওকেতে ক্লিক করব, ঠিক আছে। এরপর এইখানে আমাদের যে জিনিসগুলো দরকার নেই সেগুলোকে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এই লেয়ারটা প্রয়োজন নেই, এই লেয়ারটাকে ডিলিট, ঠিক আছে। এবং এই টেক্সটটারও এখন টেক্সটটা আপাতত রাখবো, ঠিক আছে। আমি আপাতত রাখছি। অ্যান্ড আমাদের এই সার্কেলগুলো বা এটার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এইটাকেও আমরা ডিলিট করে দেবো। আমরা চাইলে এই যে আলপনাটাকে এটাকে আমরা এইভাবে রাখতে পারি, ঠিক আছে, এইরকমভাবে রাখতে পারি, ঠিক আছে। আর একটু বড় করে নিই কিবোর্ডের শিফট অল ধরে, ওকে। এটাকে আমরা এইভাবে রাখতে পারি এবং এইটাকে আমরা আরও একবার ডুপ্লিকেট করে নেবো কিবোর্ডের Ctrl+J প্রেস করে এবং Ctrl+T ধরে এটাকে আমরা কিন্তু হ্যাঁ এরকমভাবে রাখবো, ঠিক আছে। আমরা চাইলে এই দুটো লেয়ারকে সিলেক্ট করে এই দুটো লেয়ারের অপাসিটি কমিয়ে দিতে পারি, হ্যাঁ এটা ঠিক আছে। এরপর এই মিডিলে শুধু একটা আমরা লেখা লিখব, ঠিক আছে। যেই লেখাটার নাম হচ্ছে থেকে যাব তোমায় আমায় মিলে, মানে একটা বিয়েবাড়ির শেষে ব্যাক পেজে যখন ওই লেখাটা লেখা থাকবে, মানে একটা যখন পুরো অ্যালবাম দেখবে কাপেলরা
মানে যাদের বিয়ে হয়েছে তারা যখন পুরো অ্যালবামটা দেখবে, যখন একদম পুরোপুরি ব্যাক পেজে যাবে না, থেকে যাব তোমায় আমায় মিলে লেখাটা থাকবে, সেটা মানে একটা আলাদা অনুভূতি দেবে, ঠিক আছে। তো আমি শুধু ওই লেখাটাই লিখবো, ওদের ছবি দেবো না, শুধুমাত্র ওই একটা লাইনই লিখবো, থেকে যাব তোমায় আমায় মিলে, ঠিক আছে। কারণ ওই একটা লাইনই যথেষ্ট পুরো অ্যালবামটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য। আমরা চাইলে ছবি দিতে পারেন, ঠিক আছে, আমি জাস্ট ওই লেখাটাই লিখবো। ওকে, সো লেখাটা লেখার জন্য আমরা টেক্সট টুলে সিলেক্ট করবো এবং এখানে একটা ক্লিক, এবং চাইলে আমরা এটার সাইজটা কমিয়ে নিই। ওকে, দেন কন্ট্রোল ভি। ওকে, দ্যাটস ইট। এটাকে আমরা একদম মিডিলে রাখবো, ঠিক আছে। এবং এটার ফন্ট স্টাইলটা আমরা একটু অন্যরকম রাখবো, এবং এটার ফন্ট স্টাইল রাখছি আমরা থেকে যাব তোমায় আমায় মিলে। এটার ফন্ট স্টাইল যেটা আমরা আমাদের শুভ বিবাহ লিখেছিলাম সেই ফন্ট স্টাইলটাই রাখছি, লি হাসান ইচ্ছেগুড়ি, এই ফন্ট স্টাইলটা দিয়ে রাখলাম। এবং এটাকে কন্ট্রোল টি ধরে এটাকে একটু বড় করে দিই, লাইক দিস। ওকে, এবং এটাকে এই বরাবর রাখি, ঠিক আছে। এরপর সিম্পলি আমরা ওইখানে একটা জিনিস করেছিলাম না, এই মেন টেক্সটের মধ্যে একটা ছিল লেয়ার, যেই লেয়ারটা হচ্ছে আমাদের ডিভাইডার লেয়ার ছিল, এটাকে টেনে এনে আমরা এখানে রাখবো এবং এটাকে আমরা ঠিক এই বরাবর রাখবো, ঠিক আছে, একদম মিডিল বরাবর রাখবো, ঠিক আছে। অ্যান্ড দেন মেন টেক্সটের ফোল্ডারটাকে আমরা অফ করে দিই, এটার আমাদের কোনো প্রয়োজন নেই, এটাকে চাইলে আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। এবং এই আমাদের ডিভাইডারটা, এটা কিন্তু একটা অন্যরকম কালার হয়ে আছে। এটাকে কালারটা চেঞ্জ করার জন্য ডবল ক্লিক করবো লেয়ারটার উপর, এবং কালার ওভারলেতে ক্লিক করে আমরা এখান থেকে কালার চুজ করে নেবো, এই সেম কালার চুজ করে নেবো কিন্তু, এবং এখানে এটা নর্মাল থাকবে, ব্লেন্ডিং মোডটা যেন নর্মাল থাকে, অ্যান্ড ওকেতে প্রেস করবো, ঠিক আছে। দেন আমরা এর নিচে ঠিক আমাদের কোম্পানির নাম লিখবো, ঠিক আছে। আপনারা আপনাদের কোম্পানির নাম লিখবেন। আমি এখানে লিখছি, টেক্সট টুলটা সিলেক্ট করে এখানে লিখছি বিয়ের গল্প, ঠিক আছে, এরকম একটা লেখা লিখলাম। এবং এই লেখার স্টাইলটাও কিন্তু একটু অন্যরকম হবে, মানে একটু পুরাতন হবে, যাতে দেখতে খুব সুন্দর লাগে। এইগুলো কিন্তু বিশাল ম্যাটার করে, একটা ফন্ট স্টাইল আপনি কীভাবে সিলেক্ট করছেন না, সেটা বিশাল ম্যাটার করে একটা ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। তো এইটার ফন্ট স্টাইলটা আমরা রাখবো লাভলেস, LOVE, লাভলেসের আমরা স্ক্রিপ্ট লাইটটা রাখবো, এবং এটা ক্যাপসলকটাকে মানে ক্যাপসটাকে অফ করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এরপর কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা চাইলে এই বিয়ের গল্পটাকে হাইলাইট করার জন্য এইটুকু অংশ সিলেক্ট করে আমরা এখান থেকে লাইট থেকে এটাকে মিডিয়াম করে দিতে পারি, তাহলেই শুধুমাত্র এইটুকু অংশ হাইলাইট হয়ে যাবে। এবং আমরা চাইলে এই লেখাটাকে আরেকটু ছোটো করে দিই, এখানে ক্লিক করে মানে টেনে, ওকে। দেন আমরা এটাকে এর নিচে ঠিক রাখবো, এবং এইগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য এই তিনটে লেয়ারকে কিন্তু আমরা সিলেক্ট করব, ঠিক আছে। দেন আমরা এইখানে যাব, এইখানে গিয়ে এইটাতে একবার ক্লিক করব, ঠিক আছে, এবং এইটাতে একবার ক্লিক করব, ঠিক আছে। দেন কন্ট্রোল টি ধরে একদম মিডিল বরাবর সেট করে এটাকে চাইলে আর একটু বড় করে দিই। ওকে, কীভাবে বাংলা অ্যালবাম ডিজাইন করতে হয় সেই বিষয়ে জানতে এই ভিডিওটা দেখে আসুন। আর এইখানে যেই এলিমেন্ট, যেই ব্রাশ, যা কিছু ইউজ হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অনেক ধন্যবাদ।